ইমাম সাহেব এবং পত্র এলাকার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তারাবির নামাজ পড়ে অনেক কষ্ট হয়েছে রোজা রেখে, তারপরে আপনাদেরকে আবার এরকম কষ্টে বলা হয়েছে। নিশ্চয়ই অনেক কষ্ট হয়েছে, সারাদিন রোজা রাখছেন, 29 রাকাত নামাজ পড়েছেন। তো আমি যে কথাটি বলার জন্যই মূলত দাঁড়ানো, সেই কথাটি হলো, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন যে রহস্যের ভিত্তিতে, যে কারণে, তা হলো আল্লাহর ইবাদত করা। মানুষ সৃষ্টি নিয়ে ফেরেশতাদের সঙ্গে আল্লাহ তাআলার একটু কথাবার্তা হচ্ছিল। কোরআন শরীফে তার বর্ণনা এসেছে যে মানুষকে সৃষ্টি করতে হবে কেন? আমরাই তো আছি, আমরাই তো তোমার তাসবিহ তাহলিল করি, তাহলে আর মানুষের দরকার নেই। সূরা বাকারার শুরুতেই আলোচনা আছে, ইন্নী জাইলুম ফিল আরদিল খলিফা। এরপর উত্তর দিচ্ছেন, ক্বালু আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ উত্তর দিচ্ছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। মানুষ সৃষ্টি যখন করতে চাইলেন আল্লাহ তাআলা, তখন ফেরেশতারা বলল, আমরাই তো যথেষ্ট, আমরাই তো তাসবিহ তাহলিল করি, এমন কেন মানুষ আপনি সৃষ্টি করতে চাচ্ছেন যারা দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে? তখন আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে মানুষ সৃষ্টি সম্পর্কে, মানুষের আচার আচরণ সম্পর্কে, মানুষের জীবন সম্পর্কে সবচেয়ে বেশি ধারণা কার? সবচেয়ে বেশি ধারণা কে রাখে? এর পিছনে কারণ হলো আল্লাহ নিজেই মানুষ তৈরি করেছেন। জগতে কি হয়? জগতে যে যে জিনিস তৈরি করে সেই জিনিস সম্পর্কে তার ধারণাই সবচেয়ে বেশি থাকে। এই মসজিদ যিনি বানিয়েছেন, এই মসজিদের পিলার, মসজিদের কারুকাজ, মসজিদের ফাউন্ডেশন সম্পর্কে সবচাইতে ভালো ধারণা কার? যিনি এই মসজিদ বানিয়েছেন তার। একই সাথে একটি বাচ্চাকে যখন বড় করা হয়, লালন পালন করা হয়, সন্তানকে যখন লালন পালন করে, তার শিশুকাল, তার যৌবনকাল, তার কৈশোর, তারপরে তার যৌবনকাল, এই লালন পালনের সময় একজন শিশুকে, তার সন্তানকে সবচেয়ে বেশি ভালো জানে কে? মা বাবা, মা। কারণ কি? সে তাকে এমন করে আস্তে আস্তে বড় করেছে যে সে তার প্রস্রাব পায়খানা থেকে শুরু করে তার খাওয়া দাওয়ার ধরন পর্যন্ত মা জানে। এটা বাইরের একটা লোক জানে না, সম্ভব না। তো আল্লাহ তাআলা আমাদের সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞাত, সবচেয়ে বেশি নলেজ রাখেন আল্লাহ তাআলা। আমরা কিন্তু নিজেরা নিজেদের সম্পর্কে এত কিছু জানি না। কেমন? যেমন ধরুন, একটা মানুষের জীবনকে যদি ভাগ করা হয়, তাহলে সে এক সময় ছিল আলমে আরোহায়। পৃথিবীতে আসার আগে সে আলমে আরোহায় ছিল। পৃথিবীতে আসার পরে তার একটা শিশুকাল হয়, তার একটা কৈশোর হয়, তার একটা যৌবনকাল হয়, তার একটা বার্ধক্য হয়, তারপরে সে চলে যায় দুনিয়ার জিন্দেগি শেষ করে, ইন্তেকাল হওয়ার পরে আরেক জগতে চলে যায়। এই তো মানুষের জীবন পরিক্রমা। এই জীবন পরিক্রমায় মাঝখানের যে সময়টুকু থাকে, যেখানে আমরা দুনিয়া চালাই কিংবা চলি, এইটাই সবচাইতে স্বল্প সমর্থন। এইটা কত হয়? 50, 60, 70, 80, 100, এরপরে কি?
এরপরে তো আর লাশ পাওয়া ছাড়া কোনো গতি থাকে না। তাহলে এই 100 বছর সময়, 80 বছর সময়ই আমাদের জীবনের এই পার্টটুকুর উপর নির্ভর করে পরবর্তী পার্টটুকু কি হবে। আলমে আরুহাতে তো ছিলাম, আসলাম দুনিয়াতে, শিশুকাল গেল, কৈশোর গেল, যৌবনকাল গেল, বার্ধক্য গেল, এইবার চলে যাব আরেক জগতে। ওই জগতে গিয়ে কোন দিকে যাব, ডান দিকে যাব নাকি বাম দিকে যাব, তা নির্ভর করবে ওই সময়ে আমরা কি কাজ করলাম সেটার উপর ভিত্তি করে। এখন যদি দুনিয়ার জীবন জিন্দেগিতে যৌবনকালকে আমরা ভালো করে ব্যবহার করতে না পারি, তাহলে আল্লাহ তাআলার কাছে তার জবাব দিতে হবে। কারণ যৌবন আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা বিরাট বড় নিয়ামত। যৌবনে কি হয়, যৌবনে মানুষের শক্তি বেশি থাকে, যৌবনে মানুষ অসাধ্য সাধন করতে পারে, অসম্ভব সম্ভব করতে পারে, এমন কাজ করতে পারে যা নাকি বার্ধক্যের সময় করা যায় না। তাহলে যৌবন তো একটা নিয়ামত। এই যৌবন কালে, এই যে আপনারা হাফেজ সাহেব নিয়ে আসছেন না, হাফেজ সাহেব নিয়ে আসেন, এই যে তো কষ্ট করে হেফজ করেছে, কোরআন শরীফ পড়ে শোনাচ্ছে, কোথায়? একজন বৃদ্ধ মানুষকে তো নিয়ে আসেন না, কারণ এটা খুব কষ্টের কাজ। সারাদিন পরিশ্রম করতে হবে, রোজা রাখতে হবে, এটা ইয়াদ করতে হবে, আবার নামাজে দাঁড়ায় পড়ে শোনাইতে হবে, নির্ভুল হইতে হবে। এই জন্য তো আমরা একজন 80 বছর বয়সের হাফেজ সাহেবকে ঠিক করি না, এই জন্য ঠিক করি মাত্র হাফেজ হয়েছে যারা, তাদেরকে। কারণ কি? তারা এই কাজে সবচাইতে বেশি উপযোগী, তাই আমরা তাদের ঠিক করি। এই জন্য হাদিস আছে, বিখ্যাত হাদিস, যে ইগতানিম খামসান কাবলা খামসিন, 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে গুরুত্ব দাও। তার মধ্যে একটা হলো বার্ধক্য আসার আগে যৌবনকে গুরুত্ব দাও। যৌবন এত পাওয়া, এই যৌবন যদি কেউ মিসইউজ করে, অপব্যবহার করে, তাহলে বাকি জিন্দগি তার কোনোদিনই সঠিকভাবে যাবে। এই যৌবন কালে যদি কেউ ইবাদত করে, তাহলে যে সওয়াব পাবে, বার্ধক্যের সময় এই সওয়াব পাবে না। ফর এক্সাম্পল, একজন যুবক, তার বয়স 18 বছর, 20 বছর, এর শেষ রাতে উঠে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে, এর যে গুরুত্ব। আর একজন বৃদ্ধ মানুষ, যার শেষ রাতে আর ঘুম আসে না, শেষ রাতে তার বারবার বাথরুমে যেতে হয়, তিনি শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ার মধ্যে একটা পার্থক্য আছে না? অনেক পার্থক্য। এই জন্য যৌবনকাল অনেক বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে। আর লাস্ট কথাটি যেটা বলবো, এই দুনিয়ার জিন্দেগিতে আমরা যারা ক্ষমতা এক্সারসাইজ করতে চাই, আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমতা দেন, তাদেরকে আসলে একটা বিরাট পরীক্ষার মধ্যেই ফেলেন। যেমন যিনি এমপি হন, যিনি মন্ত্রী হন, যিনি চেয়ারম্যান হন, যিনি মেম্বার হন, এই লোকটা আসলে সবচেয়ে বেশি পরীক্ষার মুখোমুখি হয়। কি পরীক্ষা? সে সৎ থাকতে পারে কিনা, এটা একটা বিরাট পরীক্ষা। সরকারের টাকা তছরুপ করে কিনা, এটা একটা বিরাট পরীক্ষা। ক্ষমতাকে অপব্যবহার করে কিনা, এটা আরেকটা বিরাট পরীক্ষা। ক্ষমতা পাওয়ার পরে মানুষের উপর অন্যায়, অত্যাচার, নির্যাতন করে কিনা, এইটা আরেকটা বিরাট পরীক্ষা। এই পরীক্ষায় কিন্তু বিরাট অংশের মানুষ অটোমেটিক্যালি ফেল করে যায়। যখন ক্ষমতা আসে, তখন এটাকে নিয়ামত মনে না করে প্রতিশোধ প্রবণ হয়ে অন্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মানুষ ক্ষিপ্ত হয়ে যায়। তখন এই পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারলে এই এমপিগিরি, এই মন্ত্রীগিরি, এই চেয়ারম্যানগিরি জাহান্নামে যাওয়ার কারণ হিসেবে দাঁড়ায়। কারণ কি? কি কারণ? এত কষ্ট করে পাস করছে, এখন তো জান্নাতে যাওয়ার জন্য বড় বড় কাজ করার সুযোগ থাকার কথা, কিন্তু তা তো হয় না। ম্যাক্সিমাম হয়ে যায় অপব্যবহার, ম্যাক্সিমাম হয়ে যায় খারাপ আচরণ, ম্যাক্সিমাম হয়ে যায় সরকারি টাকা তছরুফ, ম্যাক্সিমাম হয়ে যায় অন্যের বিরুদ্ধে নিপীড়ন, নির্যাতনের হাতিয়ার হিসেবে ক্ষমতাকে ব্যবহার করে। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করছেন, কতগুলো ইতিহাস বর্ণনা করছেন কোরআনে। বর্ণনা করে বলছেন যে দেখেন, নমরুদেরও ক্ষমতাধর লোক ছিল। নমরুদ এমন ক্ষমতাধর লোক ছিল যে নিজেই নিজেকে খোদা দাবি করত।
আল্লাহ তাআলা সামান্য মশা নাকে দিয়ে ঢুকে মাথার ভিতরে নিয়ে জুতা পিটা করে দুনিয়াতেই মৃত্যুবরণ করে অপমান করেছে। কারুন এবং সাদ্দাত তারা অপরিসীম ক্ষমতাধর ছিল, আল্লাহ তাআলা তাদেরকেও দুনিয়ায় গজব দিয়ে ধ্বংস করেছে। আবার দেখেন, অত্যন্ত ছোট মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করেছে। এটা আমি প্রায়ই বলি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন? হযরতে বেলাল ছিল হাবশী গোলাম, কালো, চেহারা ছিল কুৎসিত। রাসূলের সাহাবীদের মধ্যে সবচাইতে কালো কুৎসিত ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু তিনি এই যে নামাজের আযানের যে প্রচলন হয়েছে, নামাজ পড়ার আগে যে আযানের প্রচলন হয়েছে, এইটা তার আল্লাহ তাআলা এরকম একজন হাবশী গোলাম, একজন কুৎসিত কালো চরিত্রের দরিদ্র মানুষকে দিয়ে ইসলামের এমন বড় খেদমত করেছেন যে পৃথিবী যতদিন টিকে থাকবে, পৃথিবী যতদিন ইসলামের অস্তিত্ব থাকবে, ততদিন পর্যন্ত এই আযান এবং বেলালের নাম জীবিত অবস্থায় থাকবে। দেখেন আল্লাহ সম্মান কেমন করে দেয়। আমি আপনি ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য। আল্লাহ তাআলা ইজ্জত যাকে দেন, দেখেন না, ক্ষমতাবানকে বেইজ্জতি করেন না? করেন? চোখের সামনে করেন না? অত্যন্ত ক্ষমতাবানকে আল্লাহ তাআলা বেইজ্জতি করেছে। আবার অত্যন্ত দরিদ্র লোককেও আল্লাহ তাআলা ইজ্জত দান করেছেন। তার মানে ইজ্জত, বেইজ্জত, ক্ষমতা, দুনিয়ার এই পালা বদলের আসল মালিককে। এই জন্য এই সেন্স যদি কারো মধ্যে থাকে, তাহলে এই মানুষটা দুর্নীতির আশ্রয় নিতে পারে না। কেউ যদি মনে করে যে আমার ডান দিকে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, কেউ যদি মনে করে যে আমি যাই করি না কেন আমার ডান দিক এবং আমার বাম দিক এটা রেকর্ড হচ্ছে, তাহলে সে কি করে গোপনে সংগোপনে সিগনেচার দিয়ে মানুষের হক মারবে? কি করে মারবে? অন্ধকারে? ওখানেও তো কিরামান কাতিবিন আছে। অফিস রুমে? ওখানেও কিরামান কাতিবিন আছে। মসজিদে? এখানেও কিরামান কাতিবিন আছে। এত ভাব, এত ক্ষমতা, এত ধন, এত দৌলত যদি পারো, নাফাকান ফিল আরদ আও সুল্লামান ফিস সামা, আমার আসমান ভেদ করে চলে যাও, কিংবা জমিনকে দ্বিখণ্ডিত হলে বলো নিচে ঢুকে যাও। পারি আমরা তা করতে? ধমক দিয়ে বলছেন এত ক্ষমতা, আসমান ভেদ করো দেখি। এত ক্ষমতা, জমিনকে দ্বিখণ্ডিত করে জমিনের নিচে ঢুকে যাও, লুকাও, দেখো আমি আল্লাহ তাআলা তোমাকে খুঁজে পাই কিনা। সাংঘাতিক ক্ষমতা। এই জন্য ওই দিনটা হবে খুব সাংঘাতিক, যেদিন আমাদের সবকিছু প্রকাশিত হয়ে যাবে। এবং সূরা জুমারে লাস্টের দিকে আল্লাহ তাআলা দুই গ্রুপ মানুষের কথা বলছেন, যেদিন বিচার হবে আদালতে আখিরাতে, সেদিন একদল